কে যখন হাত ছেড়ে যেতে চায় তখন তাকে চাপতে ধরতে নেই। জানো কেন? কারণ যে মানুষটা তোমার সাথে থাকার অজুহাত খুঁজতে পারত, সে আজ চলে যাওয়ার রাস্তা খুঁজছে। তুমি তাকে হাজারটা কবিতা শুনিয়েও আর ফেরাতে পারবে না। আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা মাঝরাতে একা জেগে বালিশ ভেজাও, আর ফোনের ওপাশে থাকা মানুষটার অনলাইন স্ট্যাটাস দেখে নিঃশব্দে চিৎকার করো। আজ আমি তোমার সেই লুকানো ক্ষতগুলো নিয়েই কথা বলবো। কথা দিচ্ছি, ভিডিও শেষে গিয়ে তুমি বুঝতে পারবে কেন কেউ চলে গেলে পৃথিবীটা এত বড় হয়েও এতটা শূন্য মনে হয়। মানুষ চলে যাওয়ার আগে শহরটা কিন্তু একই রকম থাকে, আকাশটা নীল থাকে, বাতাসের গন্ধটাও বদলায় না। শুধু তোমার বুকের বাম দিকটা হঠাৎ করে মরুভূমি হয়ে যায়। তুমি কি জানো সবচেয়ে বেশি কষ্ট কখন হয়? যখন তুমি বুঝতে পারো যার জন্য তুমি পুরো পৃথিবীর সাথে লড়াই করতে প্রস্তুত ছিলে, সেই মানুষটা এখন তোমার লড়াইয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। তুমি কি এখনও এমন কারো শূন্যতা অনুভব করেছো, যে তোমার পাশেই বসে আছে কিন্তু তার মনটা অন্য কোথাও? এর চেয়ে বড় শাস্তি আর কিছু হতে পারে না। তুমি তাকে ছুঁতে পারছো, কিন্তু তার সেই স্পর্শ এখন বরফের মতো ঠান্ডা। যে হাতটা একসময় তোমার চোখের জল মুছে দিত, সেই হাতটাই এখন তোমাকে অথৈ সাগরে একা ফেলে যাওয়ার জন্য তৈরি। মাঝে মাঝে মনে হয় না কেন এমন হয়? কেন আমরা তাদেরকেই সবচেয়ে বেশি ভালোবাসি যারা আমাদের গুরুত্বটা সবচেয়ে কম বোঝে? তুমি হয়তো তার চলে যাওয়ার পথে দাঁড়িয়ে হাত জোড় করে বলেছিলে আরেকবার ভেবে দেখো, কিন্তু সে তখন ব্যস্ত ছিল তার নতুন গন্তব্যের ম্যাপ সাজাতে। তোমার চোখের জল তার কাছে তখন কেবল নোনতা জল ছাড়া আর কিছুই ছিল না। আসলে কেউ চলে যেতে চাইলে তাকে যেতে দিতে হয়, কারণ জোর করে রাখা মানুষটা তোমার ঘরে থাকলেও তোমার প্রার্থনাই থাকে না। কিন্তু এই যেতে দেওয়া, এটা যে কতটা যন্ত্রণার, সেটা শুধুমাত্র সেই জানে যাকে প্রতি রাতে নিজের স্মৃতির সাথে যুদ্ধ করে হেরে যেতে হয়। তুমি হয়তো ভাবছো সব কিছুর কি একটা কারণ থাকে না? কেন সে আমাকে এভাবে ছেড়ে গেল? কেন আমার ভালোবাসাটা তার কাছে যথেষ্ট হলো না? কিন্তু জানো তো, কিছু কিছু প্রশ্নের উত্তর আমাদের সারা জীবন অজানা থেকে যায়, আর সেই অজানা উত্তরগুলোই আমাদের ভেতরটা কুড়ে কুড়ে খায়। প্রতিটা রাত, প্রতিটা দিন সেই প্রশ্নগুলোই যেন দেওয়াল হয়ে দাঁড়ায় তোমার আর শান্তির মাঝে। একসময় তুমি যার হাসিতে নিজের সুখ খুঁজে পেতে, আজ তার মুখটা কল্পনা করলেও তোমার বুকটা ফেটে যায়। যে কণ্ঠস্বর তোমার কানে হেডফোনের মতো বাজত, আজ সেই শব্দটা তোমার জন্য নীরবতার চেয়েও বেশি ভয়ঙ্কর। তুমি হয়তো এখন প্রতিটা রাত পার করছো তার পুরনো মেসেজগুলো ঘেঁটে, তার পুরনো ছবিগুলো দেখে, আর প্রতিবারই তোমার চোখটা ঝাপসা হয়ে আসছে। কারণ তুমি জানো, এই হাসি, এই লেখা, এই মানুষটা আর কখনো তোমার হবে না। তুমি হয়তো এখনও তার পছন্দের গানগুলো শোনো, তার পছন্দের খাবারগুলো খাও, আর মনে মনে ভাবো যদি সে ফিরে আসতো। কিন্তু আসলে সে ফেরে না এই কারণে যে একবার যাওয়ার সিদ্ধান্ত নেয়, সে ফিরে আসার সব রাস্তা নিজেই বন্ধ করে দিয়ে যায়। আর তুমি পড়ে থাকো সেই ভাঙা সেতুর ওপরে, যেখানে পৌঁছানোর কোনো পথ আর অবশিষ্ট থাকে না। একা হয়ে যাওয়াটা খুব কঠিন, তাই না? বিশেষ করে যখন তুমি সব সময় একটা মানুষের সাথে থাকার স্বপ্ন দেখেছিলে। তোমার প্রতিটি পরিকল্পনায় সে ছিল, তোমার প্রতিটি স্বপ্নে তার ছায়া ছিল। কিন্তু আজ তুমি একা, আর তোমার সব স্বপ্নগুলো এখন শুধু ভাঙা কাঁচের টুকরোর মতো। যখন সে চলে যায়, তখন শুধু একটা মানুষ চলে যায় না, তোমার সাথে তোমার সব স্বপ্ন, সব আশা আর তোমার ভবিষ্যতের একটা বড় অংশও চলে যায়। আর সবচেয়ে নিষ্ঠুর সত্যটা কি জানো? সে হয়তো এখন অন্য কারো হাত ধরে একই স্বপ্ন বুনছে, একই হাসি হাসছে, আর তুমি বসে আছো সেই পুরনো স্মৃতিগুলোর ধ্বংসস্তূপের নিচে। প্রতিটা শ্বাস প্রশ্বাসে অনুভব করছো সেই চাপা কষ্ট যা তোমাকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছে। কখনো কি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়েছো? সেই চোখ দুটো যেগুলো একসময় স্বপ্নের ঘোরে চকচক করত, আজ সেখানে শুধু একরাশ ক্লান্তি আর লালচে আভা। তুমি তাকে ক্ষমা করতে পারোনি, আবার তাকে ঘৃণা করার ক্ষমতাও তোমার নেই। এক অদ্ভুত দোলাচলে আটকে আছো তুমি। মাঝরাতে যখন ফোনটা হাতে নিয়ে তার নামটা টাইপ করো, আর তারপর বুক ভরা হাহাকার নিয়ে সেটা আবার মুছে ফেলো, সেই মুহূর্তটার যন্ত্রণা ঈশ্বর ছাড়া আর কেউ জানে না। মাঝে মাঝে মনে হয় না, যদি আমাদের স্মৃতির কোনো ডিলেট বটন থাকতো, যদি এক পলকেই মুছে ফেলা যেত সেই প্রথম দেখার বিকেলটা, সেই প্রথম হাত ধরার শিহরণ, আর সেই অসংখ্য মিথ্যে প্রতিশ্রুতির রাতগুলো। কিন্তু স্মৃতি তো বড় বেঈমান। যাকে তুমি সবচেয়ে বেশি ভুলতে চাও, মস্তিষ্ক তাকেই সবচেয়ে বেশি যত্ন করে মনের সিন্ধুকে তুলে রাখে।
মানুষ মরে গেলে পচে যায়, কিন্তু কিছু সম্পর্ক মরে গেলে গুমড়ে গুমড়ে কাঁদে, আর সেই কান্নার শব্দ অন্য কেউ শুনতে পারে না। শুধু তোমার রাতে নির্জনতা সেটা অনুভব করে। তুমি হয়তো ভিড়ের মাঝে হাসছো, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছ, কিন্তু ভেতরে ভেতরে তুমি এক টুকরো ভাঙা আয়নার মতো, যার প্রতিটি কোণা তোমাকে ক্ষতবিক্ষত করছে। তুমি কি জানো সবচেয়ে নিঃস্ব মানুষটাকে, যে তার প্রিয় মানুষের কাছে গিয়েও এখন আর নিজের অধিকারটুকু দাবি করতে পারে না? যে মানুষটা একসময় তোমার কপালে চুমু খেয়ে বলেছিল কখনো ছেড়ে যাব না, আজ সেই মানুষটার কাছেই তুমি এক অপরিচিত আগন্তুক। এই যে বদলে দেওয়া, এই যে চোখের সামনে নিজের আপন মানুষটাকে পর হয়ে যেতে দেখা, এর চেয়ে বড় মৃত্যু আর কি হতে পারে? তুমি হয়তো ভাবো সময়ের সাথে সাথে নাকি সব ঠিক হয়ে যাবে, সবাই তো তাই বলে, তাই না? কিন্তু কিছু ক্ষত এমন হয় যেগুলো কখনো শুকোয় না, সেগুলো শুধু অভ্যাসে পরিণত হয়। তুমি শুধু অভ্যস্ত হয়ে যাও এক বুক শূন্যতা নিয়ে বেঁচে থাকতে। তুমি অভ্যস্ত হয়ে যাও বিষণ্ণতাকে নিজের ছায়া বানিয়ে নিতে। অন্ধকারটা যখন আরও ঘনীভূত হয়, তখন মনে হয় ঘরের দেওয়ালগুলো যেন তোমার দিকে তেড়ে আসছে। তুমি কি কখনো খেয়াল করেছ যে মানুষটা একসময় তোমার সব অভিমান এক নিমিষেই ভাঙিয়ে দিত, আজ তাকে তোমার কান্নার কথা জানালেও সে বিরক্তি নিয়ে ফোনটা রেখে দেয়? ভালোবাসা যখন ফুরিয়ে যায়, তখন তোমার আবেগগুলো তার কাছে কেবল নাটক মনে হয়। তোমার হাহাকারগুলো তার কানে পৌঁছয় না, কারণ সে ততক্ষণে তার কানে অন্য কোনো মিষ্টি কথার সুর গেঁথে নিয়েছে। মাঝে মাঝে মনে হয় পৃথিবীটা যদি স্থির হয়ে যেত, যদি ঘড়ির কাঁটাটা সেই দিনে থেমে যেত যেদিন সে প্রথম বলেছিল তোমাকে ভালোবাসি। কিন্তু সময় থামে না, শুধু আমরা থেমে যাই কোনো এক চোরা বালিতে। তুমি যতটা বের হওয়ার চেষ্টা করবে, স্মৃতির টান তোমাকে ততটাই গভীরে টেনে নেয়। তুমি হয়তো চেষ্টা করো নিজেকে ব্যস্ত রাখতে, নতুন মানুষের সাথে কথা বলতে, কিন্তু দিন শেষে যখন ঘরে ফেরো, সে একই নিস্তব্ধতা তোমাকে গ্রাস করে। শূন্যতা কি জানো? শূন্যতা হলো একটা বিশাল অট্টালিকায় একা থাকা নয়। শূন্যতা হলো বালিশের পাশে তার জন্য খালি পড়ে থাকা সেই জায়গাটা যেখানে একসময় তার ঘ্রাণ লেগে থাকতো। আজ সেখানে কেবল হিমশীতল বাতাস। তুমি হাত বাড়িয়ে কাউকে পাও না, তুমি নিজের বুকের ধুকপুকানি শুনতে পাও, যা প্রতিবার তার নামটাই জপ করে। তুমি কি জানো মাঝরাতে যখন চারপাশ নিঝুম হয়ে যায়, তখন সবচেয়ে বেশি বাজে তার সেই শেষ কথাগুলো, যে কথাগুলো সে অনায়াসেই বলে দিয়েছিল, কিন্তু তোমার হৃৎপিণ্ডে সেগুলো তীরের মতো বিঁধে আছে। ভালো থেকো, এই একটা কথা বলে সে নিজের দায়মুক্ত হলো ঠিকই, কিন্তু তোমাকে সারা জীবনের জন্য এক অস্থিরতার নরকে ঠেলে দিয়ে গেল। কিভাবে ভালো থাকবে তুমি? যাকে ঘিরে তোমার পুরো পৃথিবীটা আবর্তিত হতো, সেই পৃথিবীটাই তো আজ কক্ষচ্যুত। আসলে আমরা কেউ কাউকে হারাই না, আমরা শুধু ভুল মানুষের ওপর আমাদের সবটুকু ভালোবাসা বাজি ধরি। আর যখন সে বাজি হেরে যায়, তখন অবশিষ্ট থাকে শুধু এক মুঠো ছায়ার ধোঁয়াশা। তুমি হয়তো আজও ফোনের গ্যালারিটা লক করে রাখো, পাশেই কেউ তোমার সেই গোপন কান্নার কারণটা দেখে ফেলে। তুমি আজও বৃষ্টির অপেক্ষা করো, যাতে চোখের জলের সাথে বৃষ্টির জল মিশিয়ে নিজেকে আড়াল করতে পারো। অবশেষে একটা সময় আসে যখন তুমি আর কাঁদো না। চোখের জল ফুরিয়ে যায় নাকি পাথর হয়ে যায় তা তুমিও জানো না। তুমি শুধু চেয়ে থাকো জানালার ওপারে ওই ধোঁয়াশা আকাশটার দিকে। লোকে ভাবে তুমি খুব শক্ত হয়ে গেছো, আসলে তুমি সব সামলে নিয়েছো। কিন্তু তুমি জানো, একটা পুড়তে থাকা মোমবাতি যেমন বাইরে থেকে স্থির দেখায়, কিন্তু ভেতর থেকে সে প্রতি মুহূর্তে গলে গলে নিঃশেষ হয়ে যায়। তুমিও ঠিক তেমনই। তুমি আজও হয়তো ভাবো কোনো এক অলৌকিক ভোরে তোমার ফোনের স্ক্রিনটা জ্বলে উঠবে তার নামে। সে হয়তো একটা মেসেজ করবে কিংবা একটা মিসড কল, কিন্তু বিশ্বাস করো, সেই ভোর আর কোনোদিন আসে না। যারা চলে যেতে চায় তারা আসলে মনের ভেতরে অনেক আগেই তোমাকে মৃত ঘোষণা করে দিয়ে যায়। তুমি শুধু একা এক পুরনো কবরে নিজের বেঁচে থাকার প্রমাণ খুঁজে বেড়াও। আসলে এই পৃথিবীটা খুব নিষ্ঠুর। এখানে কাউকে পাওয়ার আনন্দের চেয়ে কাউকে হারানোর বিষাদ অনেক বেশি দীর্ঘস্থায়ী। তুমি সারা জীবন তাকে মনে রাখবে, আর সে হয়তো অন্য কাউকে নিয়ে তোমাকে ভুলে যাওয়ার উৎসবে মাতবে। এটাই নিয়তি, এটাই সেই শূন্যতা যা কোনোদিন পূর্ণ হয় না। জানো সবচেয়ে বড় টুইস্ট কোথায়? আমি আজও তোমার অপেক্ষায় পথ চেয়ে থাকি, অথচ আমি খুব ভালো করে জানি তুমি আর কখনোই ফিরবে না, আর আমি কোনোদিন অন্য কারোর হতে পারবো না।